হ্যালো এভরিওয়ান, আই এম অত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে নিয়ে এসেছি আমার গ্রামের বাড়ির হাট বাজার। যখন আমরা মেদিনীপুর গিয়েছিলাম, আমার বাড়ি মেদিনীপুর থেকে গ্রামের বাড়ি ওই 20-25 কিলোমিটার দূরে। তো সেখানে দারুণ হাট বাজার বসে, একদম হাটের ফ্রেশ সবজি থেকে শুরু করে সমস্ত কিছু। চলুন আপনাদের সাথে আজকে সেটাই ভাগ করে নেব। আমাদের গ্রাম বাংলার যে হাট বাজার হয়, সেই হাট বাজার মানেই এক অনন্য আবহ। প্রতিটি গ্রামের মতো আমাদের গ্রামেও কিন্তু নির্দিষ্ট দিনে হাট বসে। আর এই হাটে শুধু গ্রামের মানুষই নয়, আশেপাশে এলাকার থেকেও অনেক মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসেন। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্ষেতের টাটকা শাকসবজি আর স্থানীয় কৃষকদের পরিশ্রমের ফল। সেটা একদম নিজের চোখে চাক্ষুষ দেখতে পাবেন। ব্যাঙ্গালোরে এরকম ফাঁকা মাঠ তো পাওয়া দুর্লভ, ওই জন্য ব্যাঙ্গালোরের বাচ্চারা শুধু ওই সোসাইটির ঝুলনায় ঝোলে আর বালি দিয়ে খেলে। আর এখানে মাটিতে যদি খেলে, বাচ্চার শরীর স্বাস্থ্য, গা হাত পা হাড় গোড় সব শক্ত হবে। আমরা খেলেছি, আমরা ভাগ্যবান ভাগ্যবতী। আমার বাচ্চারা অভাগা, কিছুই পাই না এরা। আহা হা, কি সুন্দর লাগছে দেখুন। শীতের পড়ন্ত বিকেলবেলা দেখতে ভারী সুন্দর লাগছে। রাস্তার দুপাশের জমিতে কি সুন্দর ধান চাষ হয়েছে দেখুন। আর ধান চাষের সাথে সাথে মাঠে ঘাটে টাটকা শাকসবজিরও হচ্ছে অনেক চাষ দেখতে পাচ্ছি। আমাদের গ্রামের চাষিরা ভোর থেকেই সেই মাঠে নেমে পড়েন, আর যত্ন আর তাদের ভালোবাসার সঙ্গে তারা জমিতে ফসল ফলান। মরশুমি সবজি তো হয়েই থাকে, যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলো, পালং শাক, লাউ, উচ্ছে, এই সবই তারা সকালবেলায় তুলে নিয়ে হাটে বিক্রি করে। এই দেখুন হাট জমেছে, দেখেছেন? এখানে আবার বিভিন্ন রকম জায়গায় লোক জড়ো হয়ে বিভিন্ন রকম খেলাধুলা, এটা ওটা অনেক কিছুই হয়। ওই দূরের সর্ষে ক্ষেতটা দেখুন। সর্ষে ক্ষেতও ভারী হয় শীতকালে, কিন্তু দারুণ, কি উজ্জ্বল রং দেখেছেন, অপূর্ব লাগছে। আর এই সবজিগুলোর রং এতটাই উজ্জ্বল আর সতেজ থাকে যে দেখলেই বোঝা যায় এগুলো একদম খাঁটি আর রাসায়নিক মুক্ত। শহরের মতো কৃত্রিম সংরক্ষণের কোনো ব্যাপারই নেই এখানে। দুই দিকটা দেখুন, রাস্তার দুই পাশটা সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, ভারী ভালো লাগছে। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি ধেড়ুয়ার হাটে। এটা হচ্ছে জমজমাট একটা চক বললেই পারেন, ঠিক আছে? এই পাশে চারিদিকে মিষ্টির দোকান, জিলিপির দোকান, তারপরে চপের দোকান, ফুচকা, এগ রোল, এই সমস্ত জায়গাগুলো এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। আগে যেরকম এগুলো ছিল না, কিন্তু আজকাল ধীরে ধীরে গ্রামের মানুষও তো উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তাই দেখুন এই সমস্ত জায়গায় এগ রোল, মোগলাইও পাওয়া যায়, ফুচকাও পাওয়া যাচ্ছে। চলুন এবার আমরা একটু শাকসবজির দোকান ঘুরে আসি। এই দেখুন, দেখেছেন ফুচকার দোকান। সবজির দোকানে চলে এসেছি। চাষিদের পরিশ্রমের ফসল দেখুন, দেখেই কি ভালো লাগছে। যখনই আমরা হাটে যাই, চাষি ভাইদের মুখের হাসিটা দেখতে পাই, দেখলে সেটা সত্যি মন ভালো হয়ে যায়। তাদের খেটে পাওয়া ফসল বিক্রির আনন্দটাই আলাদা। আমাদের গ্রামের মাটি এতটাই উর্বর যে এখানে ফলানো ফসলের স্বাদই কিন্তু একদম অন্যরকম। গ্রামের মানুষ যেমন সোজা সাপটা, তাদের উৎপাদিত ফসলও তেমনি খাঁটি কি। বাজারের দামও খুবই কম, শহরের তুলনায় অনেকটাই সস্তা পড়ে। এবারে এইখান থেকে শহরেও যাই, কিন্তু এখন বিকেলবেলায় এই যে হাট বসেছে, এটা কিন্তু এই গ্রামের মধ্যেই বসেছে হাটটা। আমাদের ব্যাঙ্গালোরে ফেরার আগের দিনই আমরা অ্যাকচুয়ালি এই হাটে গিয়েছিলাম। আমরা তো ব্যাঙ্গালোরে থাকি, আপনারা জানেন, সেখানে এইরকম টাটকা সবজি খুব একটা পাওয়া যায় না, এটাও জানেন। সবজিগুলোর স্বাদ একদমই আলাদা, যেন কোনো স্বাদই নেই। বাবা মা যখনই আমাদের এখানে গিয়ে দেখেন, মানে যখনই ব্যাঙ্গালোরে আসে আর এসে দেখেন, তখনই নিজেরাই অনুভব করেন পার্থক্যটা। আর তাই এবার ঠিক করলেন আমাদের ফেরার আগের দিন দুপুরে খাওয়ার পর গ্রাম থেকে টাটকা সবজি কিনে দেবে, যাতে আমরা ব্যাঙ্গালোরে নিয়ে যেতে পারি। বাবা হঠাৎ করে প্ল্যান করে বসলেন, চলো চান্দ্রা যাব, চান্দ্রার হাট থেকে সবজি কিনে নিয়ে আসবো। ওখান থেকে টাটকা সবজি কিনে নিয়ে এলে আমরা অনায়াসে টাটকা সবজিগুলো নিয়ে যেতে পারবো। মা তো শুনেই খুব খুশি হয়েছিল, কারণ তিনিও চান যে আমরা যাতে ভালো জিনিস একটু খেতে পারি, ভালো জিনিস একটু নিয়ে যেতে পারি। আমাদের মানে মা ভাবে আমাদের বাচ্চাগুলো তো ঠিকঠাক করে ব্যাঙ্গালোরে স্বাদযুক্ত খাবারও পায় না, আর সেটা ভেবে বাবা মার মাঝে মধ্যে দুঃখও পায়।
তাই এই সিদ্ধান্তটাই তারা খুব আনন্দের সাথে হচ্ছে কি যে গ্রহণ করেছিল, আর আমাদেরকেও বলেছিল চল নিবি চল। আর এত সস্তায় ওখানে জিনিসপত্র, সে আর কি বলবো আপনাদেরকে। 5 টাকা বান্ডিল হচ্ছে শাক, 10 টাকার ফুলকপি, 10 টাকার বাঁধাকপি, মানে ভাবাই যায় না। 15 টাকা কেজি কাঁটা বেগুন, বালি বেগুন, বেগুনেরও কত হচ্ছে কি যে ভ্যারাইটি থাকে। পাশেই রয়েছে কংসাবতী নদী, সেই নদীর যে পলি মাটিটা জমিতে পড়ে এসে, তাতে করে তো উর্বর আরও ভালো হয়। ওই জন্য তো কাঁটা বেগুন, বালি বেগুন এগুলো খাওয়ার টেস্টই আলাদা। এইবার আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম বাড়ি, তাই বাবা মা আর ছাড়েনি। গাড়ি যখন এসেছে ডিকিতে ভর্তি করে সবজি দিয়ে পাঠাচ্ছি, একদম সবজিগুলো রান্না করে করে খাবি। ভাবুন এত কম কম টাকায় কত সবজি হয়েছে। হাটের অভিজ্ঞতাটা সত্যি আমাদের কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা যখন ওই চান্দ্রার হাটে গিয়েছিলাম তখন চোখে পড়লো সারি সারি চাষিদের দোকান, আর একদম মাঠ থেকে তুলে আনা সবজি বিক্রি হচ্ছে। প্রতিটি সবজির রং এতটাই উজ্জ্বল আর টাটকা যে দেখলেই বোঝা যাচ্ছে কতটা সতেজ। দাম শুনলে তো মাথায় ঘুরে যাবে। মাত্র 200 টাকায় ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আমরা বাড়ি ফিরেছি। শহরে তো এত দামে, এত কম দামে মানে সামান্য কয়েকটা সবজি পাওয়া যায়। আর ব্যাঙ্গালোরের কথা তো না বললেই হয়। বাজার করতে আমাদের সত্যি খুব ভালো লাগছিল। কি সুন্দর ফ্রেশ, একদম মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করছে। ধুয়েও দিয়েছে, দেখুন শেকড়গুলোকে ধুয়ে দিই। 5 টাকা মাত্র বান্ডিল। নিজের হাতে টাটকা সবজি বেছে বেছে নেওয়ার আনন্দটাই আলাদা। সবশেষে বাবা আমাদের নিয়ে গেল ওখানকার একটা প্রসিদ্ধ পুরনো মিষ্টির দোকানে। চলুন সেটাও দেখাবো আপনাদেরকে। এই দেখুন সেই মিষ্টির দোকানটা, জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার, সেই বিখ্যাত মিষ্টির স্বাদ। ওই দোকানের খাবার এতটাই জনপ্রিয় যে অনেক দূর দূর থেকে মানুষ এসে এখানকার মিষ্টি খায়। আর আমরা খেলাম গরম চা আর আলুর পুর দেওয়া সিঙ্গারা। সিঙ্গারাটা তো এত ভালো ছিল যে কিছু বলার নেই। একদম যেমন সিঙ্গারা আমরা খাই সেই রকম, কিন্তু ব্যাঙ্গালোরে এই রকম ধরনের সিঙ্গারা পাওয়া যায় না। আর একেবারে খাঁটি ছানার রসগোল্লা, খাঁটি ছানার রসগোল্লা, সেটা খেতে যে এত ভালো লেগেছিল কি আর বলবো। রসগোল্লার রসে ছিল পাতলা গুড়ের স্বাদ, মানে নলেন গুড় উঠেছে শীতকাল, একদম নলেন গুড়ের গন্ধ একদম মম করছে। আর একদম খাঁটি ছানা, সে ছানাটা যে এত সফট সেটা কাটলে পরে দেখলেই বোঝা যাবে, যা একেবারে ঘন হয়ে ক্ষীরের মতো জমে আছে। খুব ভালো খেতে, এতটাই ভালো লাগছিল যে মনে হচ্ছিল এটাই আসল স্বাদ, যা শহরে কখনোই পাওয়া যায় না। কেন কি শহরের যে গুড়ের রসটা বানায়, সেই গুড়ের রসটার মধ্যে প্রচণ্ড থিকনেস থাকে, একটু ঘন হয়ে থাকে। আর এখানে এই রসটা আপনি মানে চুমুক দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটাই সুন্দর। চলুন, মিষ্টির প্যাকেট ট্যাকেট নেওয়া হয়ে গেছে, সবজিপাতিও নিয়ে নিয়েছি। এই যে এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এবার বাড়ি ফেরার পালা। পরের দিন আবার সকালে আলো ফুটতে না ফুটতেই আমাদের সমস্ত কিছু গুছিয়ে ব্যাঙ্গালোরের পথে এগিয়ে যেতে হবে। ব্যাঙ্গালোরে গিয়ে শাকসবজি রান্না করে খাওয়ার পরিকল্পনাটা ভাবলেই বেশ ভালো লাগছে জানেন। এ যেন গ্রামের এক টুকরো টাটকা স্বাদ নিয়ে যাওয়া শহরের কৃত্রিম জীবনের মাঝে। ধেড়ুয়ার হাট থেকে আমরা কি কি বাজার করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেগুলো। আর দেখিয়ে দিলে আপনারাও বুঝতে পারবেন কত তরতাজা আর কত সস্তায় কত ভালো জিনিস পেয়েছি। মাত্র 100 থেকে 150 টাকায় কত কিছু জিনিস হয়েছে দেখুন। এই যে বাঁধাকপিটা দেখছেন, এটা 10 টাকা মাত্র, বিশাল বড় বাঁধাকপি ছিল, এটা 10 টাকা। এই যে শাকগুলো দেখছেন, পালং শাক, খসলা শাক, এগুলো 5 টাকা করে বান্ডিল। ভাবা যায়, আবার পরিষ্কার করে দিয়েছে, কোনো মাটি নেই, কিছু নেই। আর এগুলো পালের বেগুন, পালের বেগুনগুলো অসাধারণ খেতে, দারুণ টেস্টি। এগুলো পুড়ালেও যেরকম সুন্দর খেতে হয়, ভাজলেও তত সুন্দর হয়। দেশি শশা, দেশি শশাগুলো ওই 10 টাকা 12 টাকা করে নিয়েছে। 500 কুঁদরি নিয়েছি মাত্র 15 টাকা। ধনে পাতাগুলো, কচি ধনে পাতা, এইগুলো 30 টাকা করে হচ্ছে 60 টাকা কেজি, 30 টাকা নিয়েছিল। তারপর এখানে দেখুন সজনে ডাঁটাগুলো দেখুন, এত সুন্দর কচি কচি সজনে ডাঁটা আমি ব্যাঙ্গালোরে তো দেখতেই পাই না। সেই সজনে ডাঁটাগুলো খুব ভালো লেগেছে। পেঁয়াজ কলিও নিয়ে এসেছিলাম, খুব সস্তায়, ওই 15-20 টাকা করেই দাম ছিল। আর এত সস্তায় এত ভালো জিনিস যে আর কি বলবো। আমাদের এই গ্রামের হাট বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এক আবেগেরও জায়গা জানেন।
যেখানে মাঠের ফসল, কৃষকের পরিশ্রম আর খাঁটি খাবারের স্বাদ মিলেমিশে একাকার। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।